আজকে আমি দেখাবো আমার মায়ের হাতে স্পেশাল নেহারি রান্না। কিভাবে রান্না করেছে সেটা দেখতে হলে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রথমে ফ্রিজ থেকে বের করে গরু পায়াগুলোকে নর্মাল হতে দিয়েছে আম্মু। এরপর এটা ভালো করে বেছে নিবে। প্রথমে বাছা হয়েছিল এটা, তারপরে এখন যেহেতু রান্না করবে তাই ভালো করে বেছে নিবে। ভালো করে বেছে নিচ্ছিল যে কোনো ময়লা যেন না থাকে। বেছে নেওয়ার পর এখন সিদ্ধ করতে দিবে সবগুলোকে। নেহারি রান্না করার জন্য বড় একটা ডেকচি নিয়েছিল এখানে। আস্তে আস্তে গরুর সব পায়া এখানে দিয়ে দিচ্ছিল। এরপর বেশ খানিকটা পানি এখানে অ্যাড করবে। নেহারি সেদ্ধ হতে যেহেতু টাইম লাগে তাই বেশ খানিকটা পানি এখানে দিয়ে দিচ্ছে। এর মধ্যে এখন বেশ খানিকটা লবণ আর হলুদ অ্যাড করলো। এখন গ্যাসটা অন করে দিবে আর এটা সেদ্ধ হওয়ার জন্য এখানেই ছেড়ে দিবে। কিছুক্ষণ পরে এসে আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখি এটা বেশ খানিকটা বলক আসছে, আর তার মধ্যে আম্মু আবার কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছে। পানি অনেকটা শুকিয়ে যাওয়ার পর এখন এখানে গরম মশলা অ্যাড করছে, আদা বাটা, রসুন বাটা এগুলো অ্যাড করেছে। এর মধ্যে আবার পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে সব মশলা অ্যাড করে সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছে। ওটাই ছিল আম্মুর সিক্রেট মশলা, যেটা দেওয়ার পরে নেহারির কালারটা একদম চেঞ্জ হয়ে আসে। এখানে দেখা যাচ্ছে নেহারি একদমই রেডি। তার উপরে আবার আম্মু একটু ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা দেওয়ার পরে এটার ফ্লেভারটা আরো সুন্দর আসে। আমাদের সবারই নেহারি অনেক অনেক পছন্দ। এই নেহারিটা আমাদের বাসায় পরোটা অথবা নান দিয়ে খুব চলে। তো এই তো ডান। আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।